হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। সামনেই ক্রিসমাস, আর এই ক্রিসমাসের সবথেকে অন্যতম এক কেক হলো প্লাম কেক। এই ফ্রুট প্লাম কেক বাড়িতেই কিন্তু খুব সহজেই অল্প উপকরণেই তৈরি করা যায়। আশা করি আজকের এই প্লাম কেকের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক খুব সহজে বাড়িতে কি করে প্লাম কেক বানিয়ে নেবেন। ফার্স্টে আমি এখানে নিয়েছি বেশ কিছু ড্রাই ফ্রুটস, তার মধ্যে টুটি ফ্রুটি, মোরব্বা, কিশমিশ, কাজু আর কালো কিশমিশ নিয়েছি। আর আমি নিয়েছি গুড়। আজকের কিন্তু কেকটা আমি তৈরি করব গুড় দিয়ে, কোন রকম চিনির ব্যবহার করছি না। খুব হেলদি এক প্লাম কেকের রেসিপি আপনাদের কাছে আমি শেয়ার করব। আর কেকটা তৈরি করব আটার দিয়ে। এখানে আমি নিয়েছি একটা দারচিনি স্টিক। এই দারচিনির স্টিকটা এতটা ব্যবহার করব না, সামান্য একটু আমি নিয়ে এটাকে একটা গুঁড়ো তৈরি করে নেব। আমি ঠিক এইটুকু নিচ্ছি, এইটুকু নিয়ে গুঁড়ো করে নেব। এবার আমি এখানে দুটো ছোট সাইজের অরেঞ্জ নিয়েছি। অরেঞ্জ থেকে আমি হাফ বাটি পরিমাণে রস বের করে নিয়েছি। এখানে কিন্তু আমি কোন রকম পরিমাণে অ্যালকোহল ব্যবহার করছি না বা কোনো ওয়াইন ব্যবহার করছি না। ওয়াইন ছাড়াই কিন্তু প্লাম কেক খুব সহজেই তৈরি করা যায় বাড়িতে। আমি এখানে অরেঞ্জ জুস ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু গ্রেপ জুসও ব্যবহার করতে পারেন। এখানে আমি গুড়টা নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে। কড়াইটা আমি গরম হতে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সব ড্রাই ফ্রুটস। আপনারা চাইলে এখানে আমন্ড পেস্তাও কিন্তু ব্যবহার করতে পারেন, খেজুরও ব্যবহার করতে পারেন। এবার গুড়ের সাথে খুব ভালো করে ড্রাই ফ্রুটসগুলোকে মিশিয়ে নিতে হবে। গুড়টা যতক্ষণ না পর্যন্ত একেবারে গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই এই রান্নাটা করে যেতে হবে। 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলেই কিন্তু গুড়টা গলতে শুরু করবে। দেখুন গুড়টা আমার গলে গেছে আর খুব ভালোভাবেই কিন্তু ড্রাই ফ্রুটের সাথে গুড়টা মিশেও গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। অবশ্যই আপনারা একবারের জন্য হলেও এই ক্রিসমাসে বা শীতে যে কোনো সময় খুব কম খরচেই বানিয়ে নিতে পারেন এরকমভাবে প্লাম কেক। এবার আমি গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুসটা। অবশ্যই গুড়টাকে ঠান্ডা করে নিতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য, তারপর কিন্তু অরেঞ্জ জুসটা ব্যবহার করতে হবে। গরম গুড়ের মধ্যে অরেঞ্জ জুসটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। আমি এইভাবে ভিজিয়ে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর হাতে যদি বেশ টাইম থাকে তাহলে কিন্তু আপনারা সারা রাত এইভাবে ড্রাই ফ্রুটসগুলোকে অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন। আমার অনুরোধ রইল এই শীতে একবারের জন্য হলেও বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। এবার আমি 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই কেকটা ময়দারও বানাতে পারেন। আমি এই কেকটা খুব হেলদিভাবে বানাচ্ছি, তাই আমি আটা আর গুড়ের ব্যবহার করছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে অরেঞ্জ জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটটাকে সোক করে রেখেছিলাম সেটাও এখন আমি দিয়ে দিচ্ছি। দেখুন পুরোটাই কিন্তু একেবারে দিয়ে দিতে হবে এইভাবে। আর দারচিনিটাকেও গুঁড়ো করে নিয়েছি। দারচিনিটা আমার খুব ভালোভাবে গুঁড়ো হয়নি। আপনারা চাইলে 1 চামচ চিনির সাহায্যে ওই ছোট্ট টুকরো দারচিনিটাকে গুঁড়ো করে নিতে পারেন, তখন কিন্তু ফাইন গুঁড়ো হয়ে যাবে। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি পরিমাণে রিফাইন অয়েল। এখানে আমি ছোট বাটি পরিমাণে দিয়েছি। পরিমাণ যদি ওজন হিসেবে বলতে যান আমি এখানে 50 ml এর মতন তেলের ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু বাটারও এখানে ব্যবহার করতে পারেন। খুব ভালো করে সব উপকরণগুলোকে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোটা 3 থেকে 4 মিনিট ধরে করে নেবেন, তাহলেই দেখবেন একটা ঘন মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে। আর আমি এখানে ব্যবহার করছি দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি। আগে থেকে আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছিলাম, এখন দুধটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা দুধটা আমি ব্যবহার করছি। আপনারা চাইলে পাউডার দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। তখন পাউডার দুধটাকে গরম জলে গুলে দুধটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু ব্যবহার করবেন। কোনোভাবেই গরম কোনো উপকরণ এই কেকের মধ্যে ব্যবহার করবেন না। দেখুন আমার ব্যাটারটা খুব ভালো করে তৈরি হয়ে গেছে। আর প্লাম কেকে সবসময় ব্যাটারটা ঠিক এতটাই ঘনত্বের রাখতে হয়, খুব বেশি পাতলা করবেন না, তাহলে কেকটা বানাতে খুবই অসুবিধা হবে আর কেকটা কিন্তু চুপসে যেতে পারে। তাই প্লাম কেক যখনই বানাবেন ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। এবার আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স। আবারও খুব ভালো করে ভ্যানিলা এসেন্সটা এই কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। এই কেক বানাতে আমি কিন্তু কোনো রকমভাবে বেকিং সোডার ব্যবহার করছি না। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভিনিগার, যাতে বেকিং পাউডারটা আমার অ্যাক্টিভ হয়। আপনারা চাইলে এখানে লেবুর রসও কিন্তু ব্যবহার করতে পারেন ভিনিগারের বদলে।
আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাকে খুব বেশিক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করবেন না, অর্থাৎ খুব চেপে চেপে কিন্তু মিশ্রণটাকে মেশাবেন না। 1 থেকে 1.5 মিনিট মেশালেই কিন্তু হয়ে যাবে। দেখুন বেকিং পাউডার দিয়ে মেশালেই আমার ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে আর অনেকটা ফুলেও উঠেছে। আশা করি দেখেই সেটা বুঝতে পারছেন। আমি একটা কেক টিন নিয়েছি, আপনারা চাইলে এরকম কেক টিনেও কিন্তু কেকটা তৈরি করে নিতে পারেন। আজ আমি কেক টিনে কেকটা তৈরি করছি না, বাড়িতে থাকা নর্মাল অ্যালুমিনিয়ামের বাটির মধ্যেই আমি কেকটা বানিয়ে দেখাবো। খুব সহজেই যে কোনো পাত্রেই কিন্তু আপনারা এই কেকটা বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে স্টিলের টিফিন বক্সও বানিয়ে নিতে পারেন। অবশ্যই যে পাত্রে বানাবেন সেখানে সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন। ব্যাটারটা দিয়ে 2 থেকে 3 বার এইভাবে ট্যাপ করে নিলাম। এক্সট্রা যে এয়ারটা আছে সেটা যাতে বেরিয়ে যায়, তাই অবশ্যই কেক বানাবার সময় ব্যাটার দিয়ে এইভাবে ট্যাপ করে নেবেন। আগের থেকে একটা কড়াইয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে 5 মিনিটের জন্য খুব ভালো করে কড়াটাকে গরম করে নিয়েছি। এবার আমি আগের থেকে যে ব্যাটারের বাটিটা তৈরি করে রেখেছিলাম কেকের, সেটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 10 মিনিট প্রথমে রেখে দিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, কারণ এখানে আমার একটা ছোট্ট কাজ আছে। যেহেতু প্লাম কেক, তাই অবশ্যই ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই এই কাজটা কিন্তু খুব চটজলদি করে নিতে হবে, যাতে কেকের গরম ভাপটা না বেরিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাই খুব বেশি টাইম ধরে কিন্তু একেবারে এই কাজটা করবেন না। এবার আমি ওপর থেকে ঢাকা দিয়ে আরও 20 মিনিটের জন্য কেকটাকে হতে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে। দেখুন 20 মিনিট পর আমি ঢাকা খুলেছি আর কেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা ছুরির সাহায্যে কেকটাকে চেক করে নেব। ছুরিটাকে দিয়ে আমি এভাবে চেক করে নিচ্ছি। দেখুন ছুরিটা কিন্তু আমার ক্লিন বেরিয়ে এসেছে, তার মানে বুঝে নিতে হবে কেকটা কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এই অবস্থাতে এখন আমি কেকটাকে রেখে দেব, যাতে কেকটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। অবশ্যই কেকটাকে ঠান্ডা করে তারপরেই কিন্তু ডিমোল্ড করে নিতে হবে। আমি 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা পর আমি কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারছেন কত সহজে বাড়িতে তৈরি হয়ে গেল প্লাম কেক। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে এই ক্রিসমাসে বাড়িতেই বানিয়ে ফেলুন প্লাম কেক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে। অসংখ্য ধন্যবাদ।